আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দূরের বা কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এই তো দেখেন সকালবেলা আদনানে চলে গেছে স্কুলে, আদনানের বাবাও চলে গেছে অফিসে। তাই আমি আমার নিত্যদিনের কাজগুলোই আমি করছি। এখানে মানে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর মনে করেন যে ফার্নিচারগুলো একটু ঝাড়া পোছা করছিলাম। কারণ এই সোফার কুশনের উপরে কিন্তু মানে প্রচুর পরিমাণে ধুলা হয়ে যায়। এই কারণে ঝাড়ু দিয়ে কিন্তু আমি একটু প্রতিদিনই আমি ঝাড়ি এগুলো। মনে করেন ধুলাগুলো যদি উপরে পড়েও ঝাড়ু দিলে কিন্তু মনে করেন একটু জোরে জোরে বাড়ি দিলে মানে ধুলাগুলো উড়ে যায়। এই কারণে মনে করেন আমি প্রতিদিনই মনে করেন এই সোফার এইগুলো কুশনগুলো আমি মনে করেন যে ফর্মগুলো আমি একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিই। আর দেখেন আমি সব কিন্তু মানে গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা একটু এলোমেলো থাকে, রাত্রে কিন্তু অত গোছানো হয় না। সকালবেলা গোছানো থাকলে মনে করেন আমার সারাদিনই গোছানো থাকে এরকমই, কারণ আদনান তো স্কুলে চলে যায়, বাসায় আমি আর আমার আম্মা থাকি। তা আমি সকালবেলা যেভাবে গুছিয়ে রাখি ওইভাবেই থাকে। ও আবার যদি বিকালে আসে তাহলে একটু এলোমেলো হয়, কিন্তু আমার সারাদিন মানে একবার ঘর গুছালে আমার আর গোছাতে হয় না। তাই এদিক দিয়ে মনে করেন যে একটু শান্তিতেই আছি। রুমটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে কিন্তু ডাইনিং রুম করেছি, তারপরে পাশের রুমটাও করেছি। তা আমাদের পুরো ফ্ল্যাটটাই আমি সুন্দরভাবে সকালবেলা মানে এরকম পরিষ্কার করে গুছিয়ে নেই। এই তো দেখেন মাশাল্লাহ এখন কিন্তু লুকটা অন্যরকম হয়ে গেছে। আর ঘর দর পরিষ্কার থাকলে কিন্তু ভালো লাগে। এখানে আবার আমার সব কাজ কাম সেরে আমি আবার গোসল করে নাস্তা খেতে বসছি, কারণ আমার প্রতিদিন যে অভ্যাস সেটাই হয়। তাই এখানে দেখেন রুটিও আছে, তারপর এখানে পরোটা, তারপর হোটেলে ডাল ভাজি। তা আজকে আবার মানে তন্দুর রুটি আনেনি, পরোটা এনেছে আব্বা, তা সেটাই খাচ্ছিলাম। আর পরোটা দিয়েও খেতেও ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে তন্দুর রুটিটা, ভালো লাগে বেশি। তা আলহামদুলিল্লাহ খেলাম, খাবারটা খুব মজা ছিল। একটাই খেয়েছি, কিন্তু পরে দিয়ে দেখছি আর খেতে পাচ্ছি না, কারণ সবসময় একটা রুটি খাই তো, তা অভ্যাস হয়ে গেছে। দুপুর 12টার সময় আমি একটু বারান্দা আসলাম, এসে দেখছি যে ঝপঝপে বৃষ্টি পড়েছে। তা জায়নামাজ রোদ দিয়েছিলাম, তারপর আবার মনে করেন এই আমার আব্বার প্যান্ট ছিল সেটা রোদ দিয়েছিলাম, দৌড়িয়ে আসছি, কারণ বৃষ্টিতে যদি ভিজে যায় ছিটা এসে। এই কারণে মনে করেন যে এসে দেখছি যে ভালো বৃষ্টি হচ্ছে। এখানে দেখেন স্কুলের মেয়েরা মানে 12টা বেজে গেছে, এখন তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে 12:15টায়। তো ওরা আবার এখান দিয়ে ভিজছিল, আমাদের এলাকায় থাকে। তাই আমি আবার দেখলাম, দেখেন কিভাবে বৃষ্টি নেমেছে ঝপঝপিয়ে। কিন্তু বৃষ্টি নামলে কি হবে, কিন্তু গরম আছে, কিন্তু একটু পরে আবার এই বৃষ্টিটা চলে গেছে। চলে যে এত পরিমাণে রোদ উঠেছে, কিন্তু তখন আবার গরম লেগেছে। আর সকাল থেকেই কিন্তু আজকে মনে করেন যে মেঘলা, মানে আমাদের রুমটাও মানে অন্ধকার অন্ধকার এরকম অবস্থা। এই বৃষ্টিটা হওয়ার পরে মানে 5 মিনিটের মতো একটু বৃষ্টি ছিল, তারপর মনে করেন যে রোদ উঠে গেছে। এখানে আমার গাছগুলো একটু দেখালাম। আর এই তো দেখেন আজকে রান্না করেছে তেমন কিছু না। আজকে মানে মাছের মাথা, এটা মনে হয় বোয়াল মাছের মাথা দিয়ে তারপর বেগুন দিয়ে মানে একবারে পোড়া পোড়া করে আম্মা রান্না করেছে। আর মাসকলার ডাল রান্না করেছে এখানে, আর করলা ভাজি করেছে। তা মাসকলাই ডালটা কিন্তু ভালোই লাগে, সবাই পছন্দ করেছি। আর মনে করেন এই মাছের মানে মাথার কাটা কুটা যে রান্না করেছে বেগুন দিয়ে, মানে এটাও খুব ভালো হয়েছে, খেয়েছিলাম মজা করে আলহামদুলিল্লাহ। আর এখানে দেখেন বিকেলবেলা আমি আবার আসলাম বারান্দায় এসে এই তো জামা কাপড়গুলো সকালবেলা সব ধুয়ে রোদ দিয়েছিলাম, তা সেগুলোই এখন মনে করেন সবগুলো নিয়ে ভাঁজ করে রাখবো। এখানে কিন্তু কালকে আমি চাদরটাও উঠিয়ে দিয়েছিলাম, রাত্রে উঠিয়েছিলাম। এই তো দেখেন সকালবেলা ধুয়ে দিয়েছি, বিকেলবেলা শুকিয়ে গেছে। তা আমার আবার মনে করেন যে ঘরে বাচ্চা নেই, তো আদনান তো সকালে চলে যায়, আসে
বিকেলবেলা। তা ও আবার বাসা থাকলেও এত মানে ময়লা করে না, ও তো একটু বড় হয়েছে এখন, একটু বোঝে, যে জায়গায় বসে থাকে ওই জায়গায় থাকে, মানে অত ময়লা করে না। এই কারণে মনে করেন সপ্তাহে একদিনই আমার বিছানা চাদরটা উঠাতে হয়, উঠিয়ে তারপর মনে করেন এটা পরিষ্কার করে আবার রেখে দিয়ে আবার আরেকটা চাদর বিছাই এরকম। এখানে আদনানের আব্বু জামা কাপড়, আমার জামা কাপড়, আদনানের, তো সেগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, কারণ বিকেলবেলা মনে করেন এটা একটা ঝামেলা থাকে কাপড় চোপড় গুছানো। তাই আমি সবগুলো কি করি, রুমের ভিতরে নিয়ে এসে তারপর বসে বসে আমি আস্তে আস্তে সবগুলো মনে করেন ভাঁজ করে নিই। মাঝে মাঝে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন আমরা স্কুলে পড়তাম তখন তো সকালবেলা স্কুলে যেতাম, আসতাম 12টা বাজে, তারপর কোচিং করতাম, কোচিং করে মনে করেন 2টো বাজে এসে পড়তাম, আবার মাঝে মাঝে মানে 3টা বাজে থাকতো কোচিং, আসতাম 5টা বাজে। তাই আসার পরে মনে করেন ঘর দুয়ারগুলো খুব সুন্দরভাবে গুছাতাম, তারপর জামা কাপড় বিকেল হলে সবগুলো এনে ভাঁজ করতাম। তা মাঝে মাঝে না আমার এই কথাগুলো মনে পড়ে যায় যে দেখেন বিয়ের আগেও কিন্তু আমরা মেয়েরা ঘর দুয়ার মানে খুব সুন্দর করে পরিপাটি করে রাখতাম, কিন্তু এখনও কিন্তু আমাদের ক্ষেত্রে তাই সব সময় মানে আমরা মেয়েরা ঘর দুয়ারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু বেশি পছন্দ করি, ভালো লাগে দেখতেও। এই তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো মনে করেন বালিশের কাভারগুলো আমি একসাথে করে মানে প্রথমে মেলি একসাথে একটার উপর আরেকটা রেখে তারপর একসাথে সব ভাঁজ করে আমি মানে রেখে দিই, কারণ যখন মনে করেন আমার লাগবে আমি বিছানা মানে চাদর বিছাবো তখন কিন্তু আমার এত খোঁজাখুঁজি লাগে না, সব একসাথে থাকে। তো আমি ওয়ার্ড্রপ থেকে বের করে তারপর মনে করে নিয়ে নিই, মানে এভাবে সুবিধা হয়। আর একটা একটা করে রাখলে মানে খুঁজতে খুঁজতে তারপর ঠান্ডা হয়ে যায় এরকম অবস্থা। এই তো দেখেন চাদর আর আমার মনে করেন বালিশের কাভারগুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন এই তো ওয়ার্ড্রপে রেখে দেবো। তা ওয়ার্ড্রোবে কিন্তু একটা ড্রয়ার আদনানের, একটা আমার আর আদনানের বাবার, আরেকটার ভিতরে আমি জায়নামাজ রাখি, তারপর মুসুরি, তারপর মনে করেন বিছানার চাদর, এগুলো আমি রেখে দিই। এতে এই ড্রয়ারটায় আমি মনে করেন বিছানার চাদর, মুসুরি আর আমার মনে করেন জায়নামাজ থাকে, বোরকাও থাকে এই ড্রয়ারটার ভিতরে। এই তো 5টা বেজে গেছে, আদনানে এসে পড়েছে। আদনান স্কুল থেকে এসেছে, বলছে যে আজকে বলছিল যে ওর বন্ধুর বার্থডে, তো ওদের বাসা যাবে। তা বললাম যে গিয়েছিলে, পরে ছেলে বললো যে হ্যাঁ গিয়েছিলাম, আমার বন্ধু অসুস্থ তাই স্কুলে আসতে পারেনি, তা আমরা বাসায় গিয়েছিলাম, কী কারণে আজকে আসলো না, ওর আজকে বার্থডে। পরে দিয়ে মনে করেন যে দেখে যে অসুস্থ, তা ওরা প্ল্যান করেছিল যে ওরা সবাই মিলে যাবে ওদের বাসায়, তারপর অসুস্থ মানে এখন কি করে ডিম ভেঙে দেয় তারপর ময়দা দিয়ে দেয়, মানে এমন একটা প্ল্যান করেছিল। পরে দিয়ে দেখে অসুস্থ, আর কিছু করতে পারেনি, পরে বন্ধুকে গিফট দিয়ে এসে পড়েছে বাসায়। এই তো স্কুল ব্যাগে থেকে আমি টিফিন বক্সটা বের করে নিলাম, এখানে তো ছেলেকে টিফিন দিয়ে দিয়েছিলাম, সেটাই বের করে এখন রেখে দিলাম, একটু পরে ধুয়ে দেব। এখানে ছেলেকে বলছিলাম ভাত খাও, ও বলছে যে না আম্মু ভাত খাবো না, আমাকে একটু চা দাও। তা আমি বলছিলাম আচ্ছা তা নাও, পরে চা দিয়ে এই তো বিস্কিট দিয়ে খাচ্ছে। আর এই বিস্কিটটা কিন্তু খুব মজা, পাউরুটির মতো, এটা পাউরুটি টোস্ট বলে, ঘিয়ে ভাজা। বেকারি থেকে আদনানের আব্বু এই বিস্কিটটা আনে, খুব ভালো লাগে, মানে চায়ের ভিতরে দিলেই কিন্তু মানে খুব সুন্দর পাউরুটির মতো গলে যায়। তাই এই বিস্কিটটা কিন্তু আমরা সবাই পছন্দ করি। তা আদনানের বাবা কিন্তু প্রায় সময় এই বিস্কিটটা এনে থাকে। এখানে আমিও খাচ্ছিলাম, আমার আম্মাও খাচ্ছিল, সবাই বিকেলবেলা কিন্তু সবসময় আমরা চা খাই কিন্তু বিস্কিট অত খাওয়া পড়ে না। কিন্তু আদনান আজকে ভাত খায়নি দেখে ও বলছে যে আম্মু আমি বিস্কিট দিয়ে চা দিয়ে খাবো। এই কারণে মনে করেন বিকেলবেলা সবাই আমরা মানে খাচ্ছিলাম, আম্মা আমি আদনান সবাই মিলে খাচ্ছিলাম। তারপর খেয়ে একটু বাহিরে যাব, বাহিরে যেয়ে মনে করেন আমি আবার বিকালে একটু বের হই, আমাদের মানে নিজেদের একটু ঘোরাঘুরি করি, ভালো লাগে। আরও 2-1 জন বের হয়, কারণ বেশি মানুষ নেই তো, তা ভালো লাগে। তো এই তো দেখেন সন্ধ্যার সময় আদনানের আব্বু এসে পড়েছে অফিস থেকে। তা আমি আবার বলছিলাম কি আনলে তুমি, তা আদনানের আব্বু কিছু বাজার নিয়ে আসছে, তা ব্যাগ নিয়ে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে। পরে আমি আবার বললাম যে ব্যাগ নিয়ে তুমি ঘরের ভিতরে ঢুকে যাচ্ছ, পরে বলছে ও ব্যাগটা রেখে যায়। পরে এই তো ব্যাগটা রেখে তার টিফিন বক্সটাও বের করে নিল, কারণ আদনানের আব্বু খাবার নিয়ে যায়। আর এখানে আদনানের আব্বু কী কী বাজার এনেছে সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম।
এই তো শসা, তারপর টমেটো এখানে এনেছে আজকে বৃহস্পতিবার। এইখানে আবার একটা আনারসও এনেছে। তা আনারসটা আমার মানে কয়দিন ধরে খেতে ইচ্ছে করছে, পরে আনারস নিয়ে আসছে। আর এখানে আলু বাখারা, তারপর আছে কিশমিশ, আর এখানে এই তো বিরিয়ানির মশলা, আর এখানে আনছে বাসমতি চাল। আমরা কিন্তু অর্জুনের বাসমতি চালটা সবসময় খেয়ে থাকি, মানে কাচ্চির জন্য। তা কালকে কাচ্চি রান্না করব। আদনানের আব্বু আবার যেই দোকান থেকে অর্জুনের চালটা আনে, ও চালালা মানে লোকটাই বলছে যে ভাই একটা খোলা চাল আসছে এই বাসমতি রান্নার জন্য, তা আপনি দেখেন এই চালটা নিয়ে খেয়ে দেখেন। পরে আদনানের আব্বু বললো যে ভালো হবে কি না, মানে সে একটু সন্দেহে আছে। পরে বলল যে হ্যাঁ ভালো হবে, সচরাচর সবাই নিয়ে খায় এই চালটা, মানে ওটা প্যাকেটে বিক্রি করে আর এটা খোলা বস্তায় বিক্রি করে। পরে আদনানের আব্বু মানে সন্দেহজনকভাবে নিয়ে আসছে, এখন আমাকে দেখাচ্ছে যে ওই চাল কিনা। পরে আমি বললাম যে হ্যাঁ ওজনের ওই চালটাই, আচ্ছা দেখি একদিন রান্না করে দেখি কেমন হয়। এখানে তো আদনানের আব্বু কলা নিয়ে আসছে, আর মনে করেন পাউরুটি পরে যে নিয়ে আসছে। এখানে আবার আমার আব্বাও আবার মনে করেন গ্রিল নিয়ে আসছে আর পরোটা নিয়ে আসছে। এখন বলছিলাম যে কি খাবে, কোনটা খাবে, কারণ পাউরুটি কলাও ভালো লাগে, গ্রিল পরোটাও ভালো লাগে। তা দুটোটাই দিলাম সামনে, দুটোটাই খাবার জিনিস, যে নাও যে যেটা খায়। তা আলহামদুলিল্লাহ সবাই কলা রুটিও খেয়েছে, গ্রিল আর পরোটাও খেয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।